হ্যালো ফ্রেন্ড, শুভরাত্রি। এখন বাজে 9:40 আর আমি এখন বসেছি রুটি বানাতে। তো এই যে আটা মেখে নিয়েছি দেখো। আর মেয়ের শরীরটা এখনো ঠিক হয়নি, জ্বর আছে। তো আমার ভালো লাগছে না, আর শরীরটা মেয়ের শরীর খারাপ বলে ভালোই লাগে না। তো সারা বাড়ি চিল্লাচিল্লি হয়, এখন চুপ করে বসে রয়েছে। তো যাই হোক, এখন রুটি বানাতে আসলাম আর ওকে খাওয়ানোর জন্য ভাত নিয়ে এসেছি, কারণ ও রুটি খেতে চায় না, রুটি চিবাতেই থাকবে না, এই জন্য রুটি দিলাম না, ভাত দিলাম। তো দাদা ভাই ওকে ভাত খাওয়াতে গেছে। তো ভাত বাড়তে গেছে যখন, সে দেখি ভাত আবার আগের দিনের মতন এই যে কেমন ঘাম দিয়ে উঠেছে, মানে থাকছেই না গরমে। তো একটু জল দিয়েছে, আর একটু জল দিয়ে দিই। তো পান্তা বানিয়ে নিলাম, এখন এই যে দিচ্ছি, আর এখানে রুটি বানাবো। এই যে তো কটা রুটি বানাই নিচ্ছি। রুটি তো রোজই বানাই, আজকে তো নতুন কিছু নয়, শাশুড়ি শ্বশুরের জন্য রোজই বানাই। তো আর 4টে বেশি বানিয়ে নিলাম, আমরা খেয়ে নেবো রাত্রিবেলা রুটি, মানে ভাত খাবো, তারপরে 2টো পর রুটি খেয়ে নেবো, হয়ে যাবে। তো চাল অল্পই দিয়েছিলাম, ওই কটা বাচ্চা ভাত। তো এরকম যা গরম পড়েছে, তার মধ্যে ভাতও নষ্ট হয়ে যাচ্ছে, তরকারিটার কী অবস্থা জানি না। তো এই যে আটাগুলো মিক্স করে রাখছি। তো মেঘ করে এসছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, কখন আবার বৃষ্টি নামে তার নেই ঠিক। তাই তাড়াতাড়ি রুটিগুলো বানাইনি, নাহলে এই টালির ফাঁকা দিয়ে জল পড়বে। তো ওর জন্য ওষুধ কিনে নিয়ে আসা হয়েছে, কালকে আবার স্কুল শুরু, 4 দিন স্কুল হবে, তারপরে গরমের ছুটি পড়বে। তো পাঠাতেই হবে না 4 দিন, কি পড়া দেয় না দেয়, নাহলে আবার ভুলে যায় সব আবার। তো চলো রুটিটা বানাইনি। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।